ডাক দিয়া বলেন, বদ্ধদেব, আপনার এখন অন্তিম সময়, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি চলে যাবেন। আমরা আপনার বড় ভক্ত, এই জমিনের ভেতরে আপনার আদর্শ মেনে আমাদের জীবন চালাইতাম, পরিবার চালাতাম, সমাজ চালাইতাম, রাষ্ট্র চালাইতাম। আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আমরা আপনার বড় ভক্ত, একটু আমাদেরকে জানাইয়া দেন, আপনার ইন্তেকালের পরে আমরা কার অনুসরণ করব, কাকে মেনে মেনে আমাদের জীবন পরিচালনা করব। গৌতম বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, আমার এখন অন্তিম সময়, ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে পারি না। ভক্তরা বলে, সংক্ষেপে একটু পরিচয় দেন। গৌতম বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, সংক্ষেপে একটু পরিচয় নাও। আমার বিদায়ের পরে এই জমিনের ভেতরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে, যিনি আমার মতো বৌদ্ধ নয়, তিনি হবেন মৈত্রীয় বৌদ্ধ। মৈত্রীয় শব্দটা সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তি। ভক্ত লক্ষ লক্ষ দাঁড়ায়া গেল বৌদ্ধদের, এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়, তার বিস্তারিত পরিচয়টা আমাদেরকে দেন। আপনার ইন্তেকালের পরে আমরা কাকে মেনে মেনে চলবো? গৌতম বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, তার বিস্তারিত পরিচয়টা নেন। আমার ইন্তেকালের পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে, যিনি আমার মতো বৌদ্ধ নয়, শুধু শান্তির বৌদ্ধ হবে তাও না, তার বিস্তারিত পরিচয়টা নাও। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, যেই নবীর মতো জমিনের মধ্যে আর কোন নবী নাই। যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিনটা পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, জমিনের সব মাখলুকাত পাগল। শুধু তাই না, শুধু তাই না, যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলাও পাগল। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। আমার আল্লাহ তাআলার প্রশংসায় আমার নবী যথেষ্ট, আমার নবীর প্রশংসায় আমার আল্লাহ তাআলা যথেষ্ট। যেই নবীর জন্য আসমানটা পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য একটা গাছ পর্যন্ত আমার নবীর জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী মসজিদে নববীর ভিতরে একটা গাছের সঙ্গে ট্যাগ লাগাইয়া মায়ার নবী খুতবা দিতেন, বয়ান করতেন। মায়ার নবী এই গাছটার সঙ্গে ট্যাগ লাগাইয়া
দীর্ঘদিন পরে মায়ার নবী সিদ্ধান্ত নিলেন সুন্দর একটা মেম্বার বানাইয়া ওই মেম্বারের উপরে বসে মায়ার নবী খুতবা দিবেন, বয়ান করবেন, এই গাছটারে বাদ দিবেন। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা নিজের কানে শুনতেছি মানুষ যেমন কান্না করে গাছের থেকেও তেমন কান্নার আওয়াজ আসতেছে। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল আলামি জাদ হামচু আরবা বউকুল। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবীর আদর্শ। আমার নবী রাস্তা দিয়া চলতেছে নামাজ আদায় করার জন্য, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে রাস্তার পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। মায়ার নবীকে দেখা মাত্র বাচ্চারা সালাম দিয়া দিল, কারণ বাচ্চারা তো জানে ইনি আমার মায়ার নবী, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বাচ্চাদের সালামের জবাবটা দিয়া খানিক দূরে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট্ট একটা বাচ্চা, ওর গায়ের মধ্যে কোনো কাপড় নাই, ওর পুরা শরীরটা ধুলা বালিতে ময়লা। মায়ার নবী বাচ্চার কাছে গিয়া বললেন, কি ব্যাপার, তোমার সকল সাথীরা খেলাধুলা করতেছে, তুমি কেন বসে বসে কান্না করতেছো? বাচ্চাটা চোখের পানি ছাড়িয়া কয়, নবী আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই। মায়ার নবী ডাক দিয়া বললেন, বাচ্চা আমার বাড়িতে চলো। মায়ার নবী এবার বাচ্চাটাকে নিয়ে উল্টা ঘরে রওয়ানা। ঘরের মধ্যে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, এই বাচ্চাটা বড় এতিম, ওর মা নাই, ওর বাবাও নাই, এই বাচ্চাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটারে ঘরের মধ্যে নিয়া সুন্দর করে গোসল করাইয়া দিলেন। নবী একটা চাদর বের করে দুইটা টুকরা বানাইলেন, একটা টুকরা ওর পরনে পরাইয়া দিলেন, আর একটা টুকরা দিয়া ওর পুরা শরীরটারে আবৃত করে দিলেন। এইবার বলে, বাচ্চা চলো, আমরা মসজিদে যাব, নামাজ আদায় করার জন্য যাব, চলো। এইবার বাচ্চাটা মনের আনন্দে মায়ার নবীর আগে আগে ঘর থেকে বের হইয়া রওনা দিয়া দিলেন। মায়ার নবী ডাক দিয়া বলেন, বাচ্চা দাঁড়াও, আজকে তুমি একা হেঁটে হেঁটে মসজিদে যাইবা না, আমি নবী জমিনে বসে গেলাম, তুমি আমার কাঁধে উঠে বসে যাও। বাচ্চাটা চোখের পানি ছাড়িয়া কয়, নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাঁধে উঠে বেয়াদবি করতে পারবো না, আমি হেঁটে হেঁটে মসজিদে যাব। মায়ার নবী ডাক দিয়া কয়, রে বাচ্চা, তুই জানো না তুইও এতিম, আমি নবীও বড় এতিম। এই জমিনের মধ্যে আসার পরে আমি কখনো বাবাকে একটা বাবা বলে ডাকতে পারি নাই। আমার বয়স যখন মাত্র 6, আমি 6 বছর বয়সে আমার মাকে হারাইয়া চির এতিম। আমার মা নাই, আমার বাবাও নাই। আমিও তোর মতো ছোটবেলায় তাকাইয়া তাকাইয়া দেখতাম আমার খেলার সাথীদেরকে তার বাবা এরা কত আদর করত, কোলে নিয়া চুমু খাইতো। যখন খেলার সময় হয়ে যাইতো আমার খেলার সঙ্গীগুলো বাবাদের কোলের মধ্যে চড়ে খেলার মাঠে হাজির হয়ে যাইতো। আবার যখন সন্ধ্যার সময় হইতো আমি তাকাইয়া দেখতাম
আমার খেলার সঙ্গীগুলো তার বাবার কোলে চড়ে চড়ে বাড়িতে যায়। আমি নবী একবার ডানে তাকাইতাম, বামে তাকাইতাম, আমার বাবাই কই, আমি আমার বাবারে পাই নাই। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, আমার সব খেলার সঙ্গীদের বাবারা আসিয়া আমার খেলার সঙ্গীদেরকে কোলে নিয়ে ঘরে যায়, আমার বাবাই কেন আসে না? আবার ভাই চোখের পানি সারিয়া বলতেন, রে বাবা, তুই বড় এতিম, তুই দুনিয়াতে আসার আগের থেকেই তোর বাবাই চির বিদায় হয়ে গেছে। আমি মাকে বললাম, মা, আমার বাবার কবরটা কই? আমার বাবার কবরটার জিয়ারতের জন্য যাব। আমি যখন আমার মায়ের সঙ্গে বাবার কবরটা জিয়ারতের জন্য গেলাম, দূর থেকে আমার মা একটা কবর দেখিয়া আমারে ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ওই যে তাকাইয়া দেখো, ওইটাই তোর বাবার কবর। আমি মায়ার নবী আমার বাবার কবরের কাছে গিয়া চোখের পানি ধরে রাখতে পারি না, বাবার কবরের মধ্যে গড়াগড়ি খাইলাম আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলাম। আমার মায়ের সঙ্গে যখন আমি আমার বাড়ির দিকে রওয়ানা, প্রতিমধ্যে আমার মায়ের বুকের মধ্যে একটা ব্যথা উঠে গেল। মা আমিনা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, আমার বুকের ব্যথা উঠে গেছে, এটা যেন তেন ব্যথা না, মনে হয় আমিও আল্লাহর দরবারে চলে যাব। আজকে বাবার কবরটা দেখতে আসিয়া মনে হইতেছে মাকে হারাইয়াও তুই এতিম হয়ে যাবি। আমার মা প্রতিমধ্যে ইন্তেকাল করলেন। এতদিন ছিলাম আমি বাবা হারা এতিম, আজকে আমি মাকে হারাইয়া মা হারা বড় এতিম হয়ে গেলাম। মায়ের নবী বাচ্চাটাকে ডাক দিয়া কয়, ও বাচ্চা, আমার কাঁধে উঠে বসে যাও, কারণ তুইও বড় এতিম, আমি নবীও বড় এতিম। মায়ার নবী এবার বাচ্চাটাকে কাঁধে উঠাইয়া নিলেন। এবার যখন মসজিদে আবার যাইতেছেন, প্রতিমধ্যে ওই বাচ্চাগুলো তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে আর বলতেছে, রে বাচ্চা, আজকে তোর কপাল কত ভালো, আজকে যদি আমরা মা হারা বাবা হারা এতিম হইতাম, আখিরি জামানার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন আমার মায়ের নবীর কাঁধে উঠতে পারতাম। মায়ের নবী এইবার বাচ্চাটাকে নিয়ে মসজিদে হাজির হয়ে গেলেন। মায়ের নবী এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন বা জামাত। বাচ্চাটাকে পাশে বসাইয়া রাখলেন। নামাজ আনতে মায়ার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন বয়ান করার জন্য। হঠাৎ করে মায়ার নবী বাচ্চাটাকে ডাক দিয়া মায়ার নবীর ডান পার্শ্বে বসাইলেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন, কে এই বাচ্চাকে? মায়ের নবী কেন এই বাচ্চাটাকে এত মায়া করতেছেন, এত ভালোবাসতেছেন? কোন রকম তো জানতে পারলাম না। মায়ার নবী এটা কোন রকম ভাবে আজ করতে পাইরা মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মনের মধ্যে বড় প্রশ্ন, তোমরা হয়তো জানতে চাইতেছো আমি কেন এই বাচ্চাটারে এত মায়া করতেছি, এত আদর দিতেছি। ও সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, এই বাচ্চাটা বড় এতিম, ওর মা নাই, ওর বাবাও নাই। আমি নবী আজকে তোমাদেরকে জানাইয়া দিলাম।
আমার আনেওয়ালা উম্মতদেরকে জানাইয়া দিও, দুনিয়ার কোন ধনাঢ্যবান ব্যক্তি, দুনিয়ার কোন সহায় ব্যক্তি অসহায়ের মাথায় যদি রহমতের হাতটা একটু বুলাইয়া দেয়, ওই এতিমের মাথায় যতগুলো চুল থাকবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভেতরে ওই বাচ্চাটার চুল সমপরিমাণ সওয়াব তার আমলনামার ভেতরে দান করবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ের নবীর আদর্শ। মায়ার নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, মায়ার নবীর মাথার উপরে মেঘ এসে মেঘের খণ্ড ছায়া দিতেছে। মায়ার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া চলতেছেন। সাহাবাই কেরাম বলেন, আমরা ডানে বানে তাকাইয়া দেখলাম কোনো মানুষ নাই, অথচ ক্রমাগত শুধু সালামের আওয়াজ আসতেছে, সালামের আওয়াজ আসতেছে। আমরা মায়ার নবীকে জিজ্ঞাসা করলাম, ও নবী, আমরা আপনার সঙ্গে চলতেছি, আপনার আশেপাশে আমরা চলতেছি, কিন্তু কোনো মানুষ দেখি না, কিন্তু বারবার বারবার সালামের আওয়াজ আসতেছে, কারণ কি? মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না আমি মায়ার নবীর আগমনের কথা শুনিয়া গাছ আমি নবীকে সালাম জানাইতেছি। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেনি আপনাদের? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই কো তাহার, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।